তুমি তুমি আসছো? কেমন আছো তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। অবিশ্বাস করার মতো কিছু নেই, আমি সত্যি সত্যি এসেছি, আর এটাই হয়তো শেষ। তুমি যে আমার সাথে দেখা করতে আসছো, আমার যে কি যে ভালো লাগছে, আমি তোমার বুঝাতে পারবো না। আমি কাল রাতেও তোমার স্বপ্ন দেখছিলাম, সকাল থেকে মন বলতেছিল যে তুমি আসবে। জেলের মধ্যে কি খান না না খান কে জানে, আপনার জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি। হ্যাঁ না, ভালো করছো, ভালো করছো। তুমি রান্না করে আনছো তাই না? তুমি কতক্ষণ থাকবা? 15 মিনিট। কি বলো, মাত্র 15 মিনিট? এত কম সময় কেন? এর থেকে বেশি সময় অনুমতি দেয় না? হ্যাঁ, শুনুন, আগামী শুক্রবার আমার বিয়ে, এটাই হয়তো আপনার সাথে আমার শেষ দেখা, আর কোনোদিন আমাদের দেখা হবে না। আমার সাথে দেখা করে আর কি লাভ হবে? আমার সাথে দেখা করে তার কোনো লাভ নাই, তাই না? তার চেয়ে তোমার বিয়ে হবে, নতুন একটা জীবন শুরু হবে, তোমার বাচ্চা কাচ্চা হবে, এটা কত আনন্দের না বলো? হ্যাঁ, আমি তো চাই, আমি তো সবসময় চাই তুমি সবসময় ভালো থাকো, সুখে থাকো। আপনার সঙ্গে থাকা আমার ভাগ্যে লেখা ছিল না। অনেক আশা থাকা সত্ত্বেও আমি আপনার সাথে থাকতে পারলাম না। লামিয়া, সবসময় হাসি খুশি থাকবা। মানুষের জীবন অনেক ঘটনা প্রবণ, উত্থান পবনের এই জীবনে কখন যে কি ঘটে বোঝা বড় দায়। আমার তো ফাঁসি হয়ে যাবে, এতে তো আর কারো হাত নাই। আমি চাই সব সময় যাতে তুমি ভালো থাকো, হাসি খুশি থাকো। আমি চাই আমার জীবনের বিনিময়ে হলেও তুমি যাতে ভালো থাকো। আপনি যদি এমনটা না করতেন তাহলে আজকে আপনাকে ফাঁসির আসামি হতে হতো। ভাত দাও না, এখন এগুলো বলে কি হবে বলো? আমি তাহলে আসি। তোর আর কিছুক্ষণ দেখি। খাবারটা রেখে গেল। লামিয়া, শেষবারের মতো একটু হাসবা? হ্যাঁ, আমি আমার জীবনে আমি শেষবারের মতো তোমার হাসিটা দেখতে চাই। তোমার একটা কথা জিজ্ঞেস করি? বলেন। তোমাকে এই ভালোবাসার সম্পর্কটা আমার খুব জানার আগ্রহ আছে। প্রথম যেদিন তুমি এ হাজতে আসছো, সেই দিন থেকে তোমার দেখার পরে জানার আগ্রহটা আরো বেশি বাড়ছে। যে গল্প অসমাপ্ত হওয়ার আগেই সমাপ্ত হয়ে গেছে, সেই গল্প শুনে আপনি কি করবেন? হয়তোবা কোনো কিছুই করতে পারবো না, তারপরও জানার আগ্রহটা বাড়ছে। কোনো একদিন হয়তোবা কোনো একজনের সাথে আলোচনা করতে করতে তোমার জীবনের গল্পটা বলে ফেললাম। শুনবেন তাহলে? বলো। ভাই, আমরা এখানে ফুল গাছের চারা নাই তো, আপনি একটু সামনে নাচতে দিতে চাই।
সামনে হ্যাঁ। এক্সকিউজ মি, কে আপনি? আমি আমি ফুল ফুল নিতে এসেছি। বাহ, আপনাদের এখানে তো বেশ সুন্দর সুন্দর ফুল, ভালো, চমৎকার চমৎকার সব ফুল দিয়ে ফুলের বন্যা বানিয়ে রেখেছেন। আর এখানকার ফুলগুলোর মতো তো মানুষগুলোও তো ফুলের মতোই সুন্দর। আপনাদের কি ফুলের দোকান আছে? কোথায় বিক্রি করবেন ফুল? না, আমাদের নিজের দোকান নেই, আমি মূলত আমার নিজের জন্যই ফুল নিতে এসেছি। সরি, আমরা তো পাইকারি বিক্রি করি, খুচরা বিক্রি করি না। আপনি অন্য দোকানে যান। আচ্ছা, বুঝলাম, পাইকারি বিক্রি করেন না। তো একটা গিফট করেন আমাকে। আপনি চাইলে কিন্তু আপনার নিজের হাতে আমাকে একটা ফুল দিতে পারেন। কি দিবেন না আমাকে? দেখুন, আপনি এখন চলে যান। আমরা খুচরা বিক্রি করি না। খুচরা নিতে হলে আপনাকে অন্য দোকান থেকে নিতে হবে। এমন করছেন কেন? দিন না একটা ফুল। একটা ফুল দিলে কি এমন হয়? একটা ফুলই তো। শোনেন, আপনার হাতের ফুল পেলে আমি কিন্তু সেটাকে অনেক যত্ন করে রাখবো, বুঝলেন? লামিয়া, লামিয়া, ওই পোলার সাথে কি কথা এত? কি কিনতে আইছে? বাহ, ওই গাছটা জানি কই রাখুন কইছিলেন? গাছ না, আমি ওই পোলাটার কথা জিজ্ঞেস গেছি। ওই পোলার সাথে কি কথা এত? আব্বা, আমগো কাস্টমার আইছিল আমগো এখান থেকে খুচরা দামে ফুলের গাছ নিতে। আমি কইছি আমরা পাইকারি ছাড়া বিক্রি করি না। ঠিক আছে না আব্বা? এইটুক কথা কইতে এতক্ষণ লাগলো? তুই আমার মেয়ে হয়ে আমার সঙ্গে মিথ্যা কথা কস? এই, এতক্ষণ লাগে? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, আপনি ওকে মারছেন কেন? এই, কে আপনি? আপনি কে? আমার নার্সারি, আমার মাইয়া, আমি যা ইচ্ছা করতে পারি। আপনি কি? আপনার সমস্যাটা কি? তো বাবা হয়েছেন তো কি হয়েছে? এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? আপনি কি মানসিকভাবে অসুস্থ? হ্যাঁ, ও আপনার কাছে শিখতে হইব? জান, আপনার কাছে আমরা কিছুই বিষম না। না গাছ, না ফুল, না কোনো কিছু না, না সার, না মাটি, কিচ্ছু না। আপনি যান, যান আপনি। ওই নাসির, এই পোলার কাছে কিছুই বেচবি না। আসো। কি হয়েছে কি? তোমার মাইয়া একটা পোলার লগে গুজু গুজু ফুসুফুসু করতেছিল। বিক্রি ব্যাপারটা না, আমার কাছে মনে হচ্ছে অন্য কথা, ব্যক্তিগত কথা বলতেছিল। কি রে, তোর আব্বা যেগুলো বললো ওগুলো ঠিক? কেন করিস এসব? আম্মা, আমগো দোকানে একটা কাস্টমার আইছিল। আয়া কইছে কে খুচরা দামে ফুলের গাছ নিতে স্যার। আমি শুধু কইছি পাইকারি ছাড়া আমরা গাছ বিক্রি করি না। আম্মা কসম কাটতাছে আমি এটা ছাড়া কোনো কথা কই না আম্মা। আবার কেন দেবো? কি মিথ্যা কথা কইবে? আর এমন করবে না কোনো। তোমার আল্লাদে এগুলা হইতাছে মেয়ে আমার। তুমি নিজে কাজ করো, কাজ করতে পারো না? হাই, যা ওই যে ইনডোর প্ল্যান্ট গুলোতে পানি দে, যা। দিতেছে দিতেছে। এই, এই, পানি দিবি? আজালে ওই পপরের ঘাসগুলোতে কি সাড়ে 10 টাকা করে পানি দিবা আসপুরে? হ্যাঁ, ঠিক আছে। হাই, আই এম সো সরি। আসলে আমার জন্য তোমার বাবা তোমাকে গতকাল বকাঝকা করলো। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমি হাবিব। হাবিব মানে জানো তো, হাবিব মানে বন্ধু। আমি আসলে যাকে দেখি তাকেই বন্ধু ভাবা শুরু করি। আই এম সো রিয়েলি ফ্রেন্ডলি গায়। আপনি আমার পিছে পিছে কেন আসছেন বলুন তো? না, মানে এমনি হাঁটতে ভালো লাগছে। কেন, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা আছে। আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। আর তাছাড়া আমার আব্বা দেখলে আমাকে খুব মারবে। আরে অপরিচিত বলেই তো পরিচিত হতে যাচ্ছি। এই যে আমি আমার নাম বললাম, তারপর তুমি তোমার নাম বলবে, এভাবে তো আমরা পরিচয় হয়ে যাব। আপনার সাথে পরিচিত হওয়ার আমার কোনো দরকার নেই। আপনি জানতো এখান থেকে। যেতে বললে কি এত সহজে যাওয়া যায় নাকি? আচ্ছা
চলে যাব। আগে তোমার নাম বলো, নামটা শুনে চলে যাবে। আমার নাম লামিয়া। হয়েছে, এবার যান। আমাদের আবার দেখা হবে। একে আপনি এখানে? আমাদের আবার দেখা হয়ে গেল। তোমাকে বলেছিলাম না আমাদের আবার দেখা হবে। দেখেছো কত সুকৌশলে তোমাকে আবার নিজের বাড়িতে নিয়ে আসলাম। তার মানে এগুলো সব আপনি প্ল্যান করে অর্ডার করিয়েছিলেন? হ্যাঁ, কেন? আগে জানলে বুঝে আসতে না? ফুলের গাছগুলো রাখুন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার টাকাটা দিন। রাখেন মানে? আমি কি এগুলি পরিচর্যা করতে জানি নাকি? তুমি আমার সাথে সাথে চলো, কিভাবে পরিচর্যা করতে হয়, কোথায় গিয়ে রাখতে আমাকে শেখাবে। চলো, আসো। আমাকে এখনই যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। তাই বলে কাস্টমারকে ভালো মতো চারাটাও বুঝিয়ে দিবা না? এখন আমি যদি এগুলো মেনটেনই না করতে পারি, তাহলে আমার চারা রেখে কি লাভ? চলো চলো চলো। সে চলুন। দেখেছো আমাদের ছাদটা কত সুন্দর, অনেক বড়, তাই না? অবশ্য বড় বা ছোট তা দিয়ে আমার কোনো লাভ নেই, কারণ আমি হলাম ভাড়াটিয়া। আচ্ছা, ফুলের টবগুলো কোথায় রাখবো? আরে যেখানে ইচ্ছা রাখো। শোনো, তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এই গাছগুলো যখন বড় হবে না, তখন তো অনেক সুন্দর লাগবে। তখন আমরা ছাদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন গল্প করলাম। কেমন হবে বলো তো? আমি আপনার সাথে গল্প করবো কেন? আপনি পাগল নাকি? তাই করলে কি হয়েছে, করবা। এখন তো আমাদের জাস্ট পরিচয়, আর কয়েকদিন পরে আমরা দুজনে ভালো বন্ধু হয়ে যাব। তারপর আস্তে আস্তে বন্ধু থেকে দেখবা তোমার কাছের একজন মানুষ হয়ে গেছি। আপনার এসব কথা রেখে আমাকে টাকাটা দিন, আমি চলে যাব। এত তাড়াহুড়া কিসে? দিচ্ছি তো। শোনো, আচ্ছা একটা কাজ করতে পারবা? তুমি প্রতিদিন সকাল বিকাল রোজ 2 বেলা আমার গাছগুলো দেখাশোনা করার জন্য চলে আসো তো। কত টাকা দিব বলো তো? আমাকে দেখে কি আপনার কাজের মেয়ে মনে হয়? আমি ফুলের চারা বিক্রি করি, তার মানে এই না যে আমি কাজের মেয়ে। আস্তে আস্তে আস্তে, আরে কাম ডাউন, সরি, জাস্ট মজা করলাম আর কি। বন্ধু না আমরা, বন্ধু বন্ধুর সাথে তো মজা করতেই পারে। টাকাটা দিন, আমি চলে যাবো। কিরে, তোর রাস্তাতে দেরি হলো? আব্বা, হয়েছে কি, ওনার না বাসায় গিয়া পাই নাই, এই জন্য একটু দেরি হয়ে গেছে আইতে আইতে। টাকা আনছোস? হ্যাঁ হ্যাঁ। এলো না আব্বা। আসসালামু আলাইকুম, কে বলছেন? আঙ্কেল, আমি একটু আগে যে বাড়িতে চারা বিক্রি করে গিয়েছিলেন, ওই বাড়ি থেকেই বলছি। কি ব্যাপার, মানে কি চারা পাইছেন তো, নাকি সুবিধা অসুবিধা আছে? হ্যাঁ আঙ্কেল, কোনো সমস্যা নাই, চারা ঠিকঠাক মতোই পেয়েছি। আঙ্কেল, চারাগুলো এত সুন্দর ছিল, আমার মা তো খুব পছন্দ করেছে। তারা আরো বেশ কিছু চারা প্রয়োজন। ও আচ্ছা, ঠিক আছে। আপনি যে এই সমস্ত গাছ নিয়েছিলেন, যে আইটেমগুলা, সেইগুলাই কিছু বাড়ায় আমি লোকমান অথবা অন্য কাউকে পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? না না আঙ্কেল, ওদের কাউকে পাঠানোর দরকার নেই। একটু আগে যে মেয়েটা আসছিল না, ওকে পাঠালেই হবে। তাকেই পাঠাতে হবে কেন? না না, মনে হচ্ছিল যে উনি চারা গাছ সম্পর্কে বেশ ভালো জানেন, তো তাই ওনাকেই প্রেফার করছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাকেই পাঠাবো। আপনি কিন্তু বাসায় থাকেন, হ্যাঁ? একবার কিন্তু